মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে তখন ইরানের ক্ষমতার ভেতরে নীরবে লেখা হচ্ছে এক বিকল্প ইতিহাস। যুদ্ধ, হামলা বা গুপ্ত হত্যা। যদি হঠাৎ করেই শীর্ষ নেতৃত্ব শূন্য হয়ে যায় তাহলে কে ধরবেন রাষ্ট্রের হাল? এমন প্রশ্নের উত্তরে এবার নিজেই প্রস্তুত করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধ বা গুপ্ত হত্যার শিকার হলে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধানকে। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে খামেনি 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা অনুমোদন করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে একাধিক বিকল্প নাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো কর্মকর্তা নিহত হলে ধাপে ধাপে 4 জন সম্ভাব্য উত্তরসূরি প্রস্তুত থাকবেন। এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও অন্তত 4 জন সম্ভাব্য উত্তরসূরির নাম ঠিক করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি এই সংকটকালীন নেতৃত্বের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তি। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে খামেনির অনুপস্থিতিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে লারিজানির প্রভাব আরও বাড়তে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তবে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার সাংবিধানিক শর্ত হল জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া। সে কারণে লারিজানি সরাসরি সেই দৌড়ে নেই বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির নামও। এই উত্তরাধিকার পরিকল্পনার পেছনে রয়েছে আঞ্চলিক অস্থিরতা। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত এবং যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের পর তেহরান বুঝতে পেরেছে যে কোনো সময় পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভ দমনে হত্যাকাণ্ড হলে হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এমন প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগের চেষ্টা হয়েছে। মার্কিন দূত স্টিভ উইটকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ করেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তের অনুমতি নিতে হয় লারিজানির কাছ থেকেই, যা তার ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এটি কেবল উত্তরাধিকার পরিকল্পনা নয়, বরং সম্ভাব্য শীর্ষ নেতৃত্ব শূন্যতার ঝুঁকি মোকাবিলায় একটি কন্টিনজেন্সি স্ট্র্যাটেজি। ইরানের শাসন ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে এবং রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকে, সেজন্যই এই বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি, কূটনৈতিক আলোচনা চললেও অবিশ্বাস রয়ে গেছে। খামেনির এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় ইরান সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই প্রস্তুতি কি কেবল প্রতিরক্ষা নাকি আসন্ন আরও বড় কোনো অস্থিরতার পূর্বাভাস? যুদ্ধ হোক বা গুপ্ত হত্যা, রাষ্ট্র যেন নেতৃত্বশূন্য না হয় সেই বার্তাই দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। ক্ষমতার কেন্দ্রকে ঘিরে এই বহুমাত্রিক পরিকল্পনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন হিসাবের জন্ম দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন নজর সেদিকেই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।